সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সাথে লন্ডনগামী উড়োজাহাজের একটি ফ্লাইটের ধাক্কা লেগেছে এবং এক্ষেত্রে বিলম্বিত হচ্ছে ফ্লাইট চলাচল। ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন কখন এই দুর্ঘটনা ঘটল আর ফ্লাইটটি কখন ছেড়ে যাবে, কোনো কিছু জানা গেল কিনা? হাফিজ, আসলে দেখুন, আজকে মূলত সকাল 10টা 25 মিনিটে 262 জন যাত্রী নিয়ে বিজি 201 যে বাংলাদেশ বিমানটি সেটি উড্ডয়ন করার কথা ছিল সিলেট থেকে সরাসরি লন্ডনে। কিন্তু যখন তাদের সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার পর বোর্ডিং ব্রিজ যখন সরাতে যায় তখন অসাবধানতাবশত মূলত উড়োজাহাজটির যে সামনের অংশ অর্থাৎ ইঞ্জিনের যে অংশ সেখানে ধাক্কা লেগে যায় এবং কিছুটা ক্ষয়ক্ষতি হয়। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, যেহেতু বিষয়টি এখনো কর্তৃপক্ষ অর্থাৎ এখানকার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা আছেন তারা খতিয়ে দেখছেন, বিষয়টা এখনো কিন্তু তারা স্পষ্ট করেননি। তবে এই কারণে যাতে কোনো ধরনের ঝুঁকি না থাকে সেজন্য কিন্তু ফ্লাইটটি বিলম্বিত করা হয়েছে। বাংলাদেশ বিমানের কর্তৃপক্ষ সিলেট স্টেশন থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে যে এটি হচ্ছে 787 BG 201 যে ফ্লাইটটি, এটি পরিবর্তিত হয়ে পরবর্তীতে 2:30টায় এখান থেকে 262 জন যাত্রী নিয়ে লন্ডনে চলে যাবে। এক্ষেত্রে দুপুর 12টায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের আরেকটি উড়োজাহাজ সিলেটে এসে নামবে এবং সেখানে নামার পরে তাদের যে বোর্ডিং পাস সহ অন্যান্য যে সকল আনুষঙ্গিক বিষয়াদি আছে সেগুলো শেষ করে তারা ফ্লাইটে চলে যাবে। ইতিমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ, যেটা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ, তিনি আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন যে এই দুর্ঘটনাটি আসলে অসাবধানতাবশতই ঘটেছে এবং যেহেতু একটি দুর্ঘটনা ঘটেছে সেজন্য সব পক্ষকে আসলে সবকিছু বিবেচনা করে পরবর্তী ফ্লাইটটা উড্ডয়ন করতে হবে এবং এখানে যাত্রী যারা ছিলেন অর্থাৎ যাত্রী যারা উঠেছিলেন তাদেরকে ইতিমধ্যে উড়োজাহাজ থেকে নামানো হয়েছে এবং তারা ভিআইপি যে লাউঞ্জ আছে সেখানে তারা অপেক্ষমান রয়েছেন এবং পরবর্তী ফ্লাইটটি যেহেতু ঢাকা থেকে বাংলাদেশ বিমানের বোয়িং 777 যে বিমানটি আছে একই ফ্লাইট 201, এই ফ্লাইটটি আসার পরে মূলত 1টার পরে তাদেরকে ওই বিমানে আসলে আবার তোলা হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই বিমানের ক্ষয়ক্ষতির যে বিষয়টা সেটি হচ্ছে তাদের প্রকৌশল বিভাগ দেখার পর সবশেষে সিভিল এভিয়েশনকে যে বক্তব্য দেবে সেখান থেকে হয়তো আমরা সার্বিক তথ্য পেতে পারবো। তবে এই জায়গায় যে এখন পর্যন্ত যে বিমানের যে কার্যক্রম আমরা যেটি দেখেছি যে এখানে এই বিমানের যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে সেটি সারিয়ে তুলতে এখানকার দক্ষ কর্মী যারা আছেন তারা আসলে নিবেদিতভাবে কাজ করছেন এবং এটি আসলে বড় কোনো দুর্ঘটনা উল্লেখ না হলেও যেহেতু ফ্লাইটে যারা ছিলেন তাদের আসলে কিছুটা বিলম্বিত হয়েছে। তবে দুর্ঘটনা তো দুর্ঘটনাই, যে কোনো দুর্ঘটনাকে আসলে তারা সব কিছু খতিয়ে দেখে তারপরে হয়তো বা পরবর্তী ফ্লাইটটি বিকেল 2:30টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এই হচ্ছে আমার কাছে আজকের যে বিমান ঘটিত দুর্ঘটনার যে সর্বশেষ তথ্য। উজ্জ্বল হাফিজ। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী গুলজার আহমেদ।